আব্দুল করিম দাওয়াত লইয়া মেসাব ভাইয়া মেসাব সুঙ্গার মশা হয়েছে আপনার দাওয়াত তাই ইমামর দাওয়াত দিকে রাখা হক কারণ ফোর্স বুঝা নাই নকল করছো তাই বুঝাইয়া কারণ যদি রাখি লাগা আর যদি বুঝাইন বেড়া ধরে লাগবো তাহলে নকল রোজা মানকে সুঙ্গা মারিতা আর বাদর দিন ফোর্স নকল যদি দোষলা বাবু বাদর দিন আদায় করা ওয়াজিব পয়লা দিন দোষলা নকল এবং সুঙ্গায় ওয়াজিব করছে এটা জোরে কথা না সুবহানাল্লাহ কোথা লাগে আমরাও মেসা আসলা কইত্রা ইটা নকল এবাদত যদি করতে কিটা মালিক রব্বুল আলামিন যদি ঘোষিলায় এখন মাছ জিন্দগির কবুল হইলায় তে হই যাইব সুঙ্গা খাইন বাদময়ও খাইন আগনময়ও খাইন ইফতারিও খাইন জিলাপিও খাইন মনে রইব আপনারা ও বাবা হল আল্লাহর বান্দা মনে হইল কোন মনে না কোন মুমিনকে দাওয়াত দিলে দাওয়াত রে কবুল করা হোক দেড় যাই কিবা গেছে কি টানিয়া দাওয়াত বাড়ি খাওয়াইতো গরনিয়া বইয়া তুই আল্লাহর বন্দায় হইল মনে মনে দাওয়াতের জিনিস লইয়া আর দাওয়াত খাওয়াইতো দীর্ঘক্ষণ সময় অতিবাহিত হইল কিন্তু আল্লাহর বন্দা কোনো খানি লইয়া বাইর হয় না বার হইল আল্লাহর বন্দা দাঁড়াল চাক্কু লইয়া দাঁড়াল চাক্কু লইয়া কিতারে বউ গেলায় ভাত খানিয়া না দাওয়াত খাওয়াইতে চাক্কু কি দত পড়া বা জিরা বার হোক নবীজি মরার কত দিন হইয়া আসছে ইনো খানোর হুদা সালাম দেরে তোর যে জিবরা দি সালাম দিছ তোর ওখান দুই টুকা করতো সুবহানাল্লাহ হইতে না নাউজুবিল্লাহ হইতে হ্যাঁ নাউজুবিল্লাহ ও ঠিক আছে নাউজুবিল্লাহ কইল তো জিবরা দি খণ্ডিত করে দিছে কইল যেখান দি দিত মাটি তো তলফুজ করতো ওখান হরাই দিলে তো আর শেষ তাই কইলে আমার জিবরা খাটিব কোনো অসুবিধা নাই আল্লাহ বন্দা নবীর আশিক কাটা জিবরা লইয়া তুরকা ওখান লইয়া ঘরে বসে আল্লাহ রবি রোজার দরওয়াইয়া নাজির হইলা সালাম দেওয়া শুরু করলা দিতে দিতে দেখিও মানুষ তিলাওয়াত লাগলে হঠাৎ ঘুমে বাড়ি মারে মানুষ তসবি মারাত লাগলে হঠাৎ দেখিও ঘুমে বাড়ি মারে পথ বইলে ছাত্র ঘুমে বাড়ি মারে বা যে কোনো ওলা গেরাই নজরে কোনো কামো কোনো সময় লাগছে দেখবা একটা ঘুমে বাড়ি মারছে আল্লাহর বন্দা সালাম দিতে হঠাৎ ঘুম লাগে গেছে ঘুমানির ঘরে আল্লাহর বন্দা নবীদের রোজার দ্বারো ঘুমো তোমার আমার বাড়ির টঙ্গির দ্বারো আল্লাহর বন্দা ঘুমো নাই আল্লাহর বন্দা ঘুমানির ঘরে স্বপন যুগে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান মুখর লম মুবারক লাগাইয়া কাটা জিবরা টুরকা যেখানে আছে ওখান যে গুড়িয়ালা জিবরা যেখান রয়েছে ওখানের লগে লাগাইয়া আল্লাহর হাবিব কবর গমন করছেন আল্লাহর বান্দার স্বপ্ন থাকি জাগিয়ে উঠে দেখে তার জিবরা ছোট লাগিয়েছে তাই মোরা নবী মোরা মোরানি নবী আরো জিরাই যারা নবী মোরা মানে তারা গরু মূল্য অবস্থা গাই মরছে চিংড়াতে দুধ দিত ইগান বুধবার তার গু গেছে কি খারাপ পাই না আমার মতে আমার মাতুল সামনাসামনি ও মুসলমান লক্ষ্য রাখো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল নবীর বিবি হযরত আয়েশা সিদ্দিকা দেখো তো নবীর বিবি হযরত আয়েশা সিদ্দিকা সারা থেকে বেশি মায়া করতা স্বামীর খবর স্ত্রী বালা হইবা না আল্লাহ না বালা হইবা হ্যাঁ হযরত আয়েশা কইরা খাসাই সুলকুম রামের করলে ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশা কাপড় দিলাইতাস না ও দুনিয়ার মুসলমান হল হঠাৎ তারাত তাকি সুই পড়ে গেছে সেই বাবা সম্ভব হইল না আয়েশা ফরমাইলেন এমত অবস্থা আমার নূরুল নবী আইছেন দরজার সামনে নবীজি নূরুল নবী দরজার সামনে আমার কারণে আমি আয়েশা রাস্তা আন্দারি করে হস্যা হয়ে গেছে আর আমার সুই মাটি থেকে তুলতে আমার সুবিধা হইল অসুবিধা হইল না সুবহানাল্লাহ তো যাক ভাই এখন আল্লাহ বন্দা হাঁটা জিবরা লইয়া আইলো জিবরা লাগি গেল এরপরে বছর আল্লাহ বন্দা আবার আল্লাহ নবীর খেদমত আইতা তান্ত রুটিন বানাইল মাফিক অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী আইতা ও মুসলমান বাবা হল যুবক ভাই এই নহল পর্দা নিশিল মা বই নহল লক্ষ্য রাখিও বাবা হল আমরা আলী মখলারা যারা বালা পাও না আপনার তোরে হইয়া আপনারা লক্ষ্য রাখিও ওই সময় আল্লাহর বান্দা আবার বছর খেদমত আইলো সালাম দেওয়াত ওটা সালাম দিতে 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 একটা সময়ের মাঝখানে দেখা যায়
আল্লাহর বন্ধা আইয়া ধরিয়া হইল, ভাই আপনারে আমি আমার বাড়ির দাওয়াত করি। আর চোখ খুলিয়াও দেখে গত বছর থেকে জিবরা যাব করছে অগু যাইবানি হদিন নিয়ে হতা করছে, তার আইজ হতা নি। মুসলমান সংখ্যাকে আমি কইয়ার আল্লাহর বন্ধা নবী আশিক, আরে আল্লাহ মৌলা ফলাফল কল, আরে বালা করতে আল্লাহ ইমান আল্লাহর উপরে আছে, নবীর উপরে আছে। ওই আশিকর যদি নবী ছাড়িয়ে ডাইরেক্ট আল্লাহর লোকের সম্পর্ক হইত, তাহলে নবীজির দরজা তিনখানে সালাম দেওয়ার প্রয়োজন হইত। সুবহানাল্লাহ। ও ভাই লক্ষ্য রাখো, জন্য দেখছে আল্লাহ বন্ধায় দেখছেন অমুক মানুষ কত বছর পরে আমার জিবরা খাটিছে, ওই মানুষ আল্লাহর বন্ধার ভিতরে মূর্তি জাগিল, কইল আমার বড় সৌভাগ্য, আমার মতো তকদির জমিন মনে হয় আর কেউ নাই। আমি তোর সঙ্গে 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 দাওয়াতটা কবুল করি নাই, কারণ যদি দাওয়াত কবুল করি তাহলে আমার দুইটা দরজা বাড়িব। গত বছর দরজা ওই দরজা তাকে নিয়ে আমারে দাওয়াত খাওয়াইয়া জিবরা খাটেছিল, আর জিবরা খাটার কারণে স্বপন যুগে আমার নবীর লাগে মুলাকাত হইছে। আর আইজ আমারে ফিরিয়া দাওয়াত দে, আইজ আমার আবার নিয়ে যদি আমার জবান খাটিয়া দে, তাহলে আমি আবার খাটা জিবরা লইয়া নবীর খেদমতে আইব, আর আমার মনের আশা আমার নবীর লাগে দুইবারে মুলাকাত হইব। আর এক মাস চক্কে ইমানি আইছে যে মানুষ আল্লাহ নবীর বদন মুবারক দেখিলাইছে, তার লাগে মহান আল্লাহর কাছে দুটো ঘর আগুন হারাম করে দিছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহর বান্দা যান যাওয়ার পরে আল্লাহ পাক বলবে আল্লাহর বান্দা কইরা তাও লাসাইতরা বইয়াও ফটিক কুটার মাঝে বই রয়েছেন। আমরা দেশের ভাষায় কইয়ার খালি অপেক্ষা হড্ডা চাকু লইয়া আইতো বুড়া খাটিত বাক্কা সময় অতিবাহিত হওয়ার পরে দেখা যায় আল্লাহর বান্দায় শুকর টানিয়া লইয়া বাহির হইছে। শুকর ও বাবা লক্ষ্য রাখো, ওই শুকরটা আনার পরে আল্লাহর বান্দায় কইলে বাবা আমি তো মনে করি আর আমার লোকে খানি এনাত গেছ, আর ভিতরে ভিতরে আছে আমার লাগে, আমি অপেক্ষা করি আর তুমি চাকুরিয়া বাইরে হইবাই। ও বাবা রে তুমি এখানে আমার সামনে শুকরটা নিয়ে লইয়া বাইরে হইলাই। আল্লাহর বন্দায় কইন শুকর নাই বলে বলে এই না আমার আব্বা, এই না আমার এইটা কিতা বস নাই তোর আব্বা কি শুকরের সুরত হয়ে গেছে নি? শুকরটা তুই ভাবটা বসনি বলে না, বলে কিতার লাগি বলে ও ভাই বুঝছি না যে নবীর সামনে সালাত সালাম দেওয়াত আসলাই তোমার দাওয়াত এবার কথা হইয়া তোমার বাড়িটা নিয়ে তোমার জীবনে আমি কাটিছিলাম, যেই মাত্র তোমার জীবনে জীবন দিতে করলাম ওদিকে এইদিকে তোমার জীবনে আমি 2 টুকরা করছি। আর ও ভাই 2 টুকরা করতে না করতে অপর কুটার মাঝে আমার বাবা সুরত আল্লাহর রাতে শুকরের সুরত বানাই দিছে। ও ভাই এখন আমার এখানে আল্লাহ বলে ভাই আনছি রে, আল্লাহ কইছে বন্ধা তুইস না আমারে তুই লাইস, তুমি নিশ্চয় বহুত ভালো মানুষ হই ভাই। ভাই আমার ঘরে একটা দোয়া ভোট দেওয়া। ও ভাই ভাই তুমি বহুত ভালো মানুষ, তুমি দোয়া করলে মনে হয় আমার বাবার সুরত সুরের সুরত থাকি শুকরের সুরত থাকিয়া বদলে পরিবর্তন হইয়া মানুষের সুরত আই যাইতে পারে। আল্লাহর বান্দা ফরমায় ভাইরা যে জাতে তোরা পয়দা করছেন, যে জাতে আমার জমিনে সৃষ্টি করছেন, ওই জাতর দরবারে যদি কোনো তোর বেয়াদবি হইতো তাহলে যেমনি আমি জমিন করলে ভালো মানে কপাল লাগাইলাম মানে যত সময় পর্যন্ত তোর বাবার সুরত শুকরের সুরত থেকে মানুষের সুরত হইছে না অত সময় পর্যন্ত আমি আল্লাহর জমিন থেকে মাথা তুললাম না ওনে। কিন্তু রে ভাই তুমি এমন এক জায়গায় বেয়াদবি করছ যে জায়গা হইল আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে আল্লাহ কুল কায়নাতে সৃষ্টি করছেন, যার কারণে ইউকাল পরকাল আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টি করছেন। লাউলা খালামা খালাকতুল আফলাক, ওই নবীর সৃষ্টি না করলে আল্লাহ জাহানের মাঝে কোনো কিছু সৃষ্টি হইত না। বাইরে আমারে দাওয়াতের কথা কইয়া আনছত,
আমি দোয়া করলে তোর বাবার সুরত বদলে যাইব। বাইরে এমন এক জায়গা দোয়া করবো যে জায়গার নাম হলো আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জায়গা বেয়াদবি করছো, সেই বেয়াদবির মাফি কিয়ামতের আগে আর হইতো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আমরা দুনিয়ার কোনায় কোনায় থেকে সালাম দেই না? বউ শরীফ পড়ি না? ও মুসলমান, আল্লাহ পাক পরবর্তীকার আলম ওই নবীজির সামনে দুরুদের বেয়াদবি করার কারণে, ওই নবীর দ্বারা থাকি বেয়াদবি করিয়া টানিয়া আনার কারণে আসলা দুরুদ পড়াত ওই মানুষের বাবর সুরত আল্লাহ বানাইছে শুকরের সুরত, যে শুকরটি আল্লাহ পাক পরবর্তীকার আলমে হারাম করছেন। কি করছেন? একটু দুরুদ বড় وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله وما أهل لغير الله به। ওই জানোয়ার, ওই পশুটা যে জব করতে সময় আল্লাহর নাম ছাড়া অন্য নামে জব করেছে। কিছু উলামায়ে কেরাম বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের ঠেলা জবাব দেন, পীরের নামে গরু দেব করি, আমরা উরুসও গরু দেব করি, বড় বড় মাজার ও কবরিস্তানে ইসালে সাহেবের মহফিল অনুষ্ঠিত হইলে শিরনের জন্য পশু হালাল করি, গরু দেব করি, করেন না নি? ছাগল দেব করেন। তবে আল্লাহ পাক পরবর্তীতে আলমে কইতরা দেব করতে সময় যেটা আল্লাহর নাম ব্যতীত অন্য নাম লওয়া যোগ্য হয়েছে ওগুলিয়ে থাকলো হারাম। আমরা পীর সাহেবের মাজার শরীফ উরুসও যাই, ইসালে সাহেবও যাই, বড় বড় মজমার মাহফিলও যাই, তো ইটা ব্যাপারে সিন্নির ব্যাপারে যে গরু জেব করা হয়, আমি জেব করছি না, যেমন মৌলানা শাহাবুদ্দিন সাহেব জেব করছেন, জিন্দগির যদিও জেব করেন না, কোনোদিন তো খরচন নিশ্চয় করবা। তানে জিজ্ঞাসা কোনো পীর সাহেবের ইসালে সাহেবের উপলক্ষে যে গরু জেব করা হয়েছে, ইগুর গলাত দাগ ওই সময় দর্শন দরিয়া কইছেন নি বিসমিল্লাহি উজান্ডি সাহেব কইছেন নি, বিসমিল্লাহি বাগাডারি সাহেব কইছেন নি, বিসমিল্লাহি ওই আর পীর সাহেব না ওটা কইছেন নি? না, এগুলো তো বিসমিল্লাহি আল্লাহ আরো জুড়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার। তার লাগি আমরা মাজারও আমরা ইসলাম সাহেব উরুস মহফিল বড় বড় নেক মজমুআত শিরনি অনুষ্ঠান করলে, গরু হালাল করলে যেন জব করেন তেন বিসমিল্লাহি আল্লাহু আকবার করে, এটা খার নামে জব করা হয়, আল্লাহর নাম লইয়া, গতিকে এটা হালাল। এবং যেই বস্তুটা, যে পশুটা আল্লাহর নাম ছাড়া ব্যতীত জব করা হয়েছে এটা হারাম। হিন্দু হোটেল ভাত খাইনি, খাইছেন না? খাইন, মাঝে মাঝে খাইন, কিছু মানুষে খাইন না, বলা না। তবে যারা বিপদে পড়িয়া খাইলেন বাঁচি দিবা, আল্লাহ হেরাইগো দিছ। যদি ইলা তার বেশি বুকে ধরে মারা যাইব, তার বেমার বই যাব, এই যাব, সেই যাব, এটা ব্যাপারে আছে। তবে এর থেকে পরহেজ করা, তাকওয়াটা অর্জন করা আমার পক্ষে ভালো, এবং ইমানদার যত সারা দুনিয়ার জমিনও আসুন, আমরা সারার পক্ষে তাকওয়া অর্জন করাটা সবচাইতে ভালো। জোরে হোক সুবহানাল্লাহ, আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। লবণ খুঁজিয়া নিলে ঘুরাইয়া দিন না, কেউ যদি দেয় না গুণ হইতো না। পানি খুঁজিয়া নিয়ে ঘুরাই দেওয়া লাগেনি না, তফসির মাহফিলে খোয়া না। এক বাবা আরেক বাবার কাছ থেকে বিড়ি খাইন নি, মেসলাই চালাইয়া ইয়া আগুনি নেন, খরচ মারা লাগে না। আর বালিশ খুঁজিয়া নিলে ঘুরাইয়া কেউ দেয় না, গুণ হইতো না। আমার ওয়াজ শুনিয়া খাই যে ওটা বালিশ বানায়, তার রাস্তা করে খালি করা যাইও না, দিব আদে কেস করিয়া। তো এখন বালিশ খুঁজিয়া নিলে ঘুরাইয়া দেন, তো কিয়া ঘুরাইয়া দেন, হাতে গুণা নাই। লবণ ঘুরাইয়া দেন, হাতে গুণা নাই। পানি ঘুরাইয়া দেন, হাতে গুণা নাই। আগুন ঘুরাইয়া দেন, হাতে গুণা নাই। এখন গুণা নাই করি তুমি দিলেই লেখিতে গুণ হয়েছে, গুণ না, গুণ হইতো নাই। তুমি বিপদে পড়িয়া আমার মা থেকেছেন হগর তাকে লবণ একটা বাঞ্চন, তাই না আনতেও কইতরা দে আগামী শনিবারে বাজার করিয়ালে দিলেই না, কইতরা না। কিন্তু দিতরা নিয়া ঋণ মাড্ডাই না, না মাড্ডা ওরা শুন কুড়িয়া নেননি আপনারা। তো শুনো যে দোকানটা এখন দাদা একটু শুন দেখা, বাদর দিন তার ঋণ মারা লাগেনি। তো যদি ঋণ মারা লাগে না, সে তো আনতে কইতে আবার দাবি সারিয়ে দেয় কেন কৌনি কইনি। যাও তোমার সব পাইছি আল্লাহ আয়াত দেব, আপনার তো কি ভর কইবা। একটু দূর সাল্লাল্লাহ
সাল্লাল্লাহু দেখি যাই তো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি তো বিসমিল্লাহ কি আল্লাহু আকবার কই আমরা ছাগল জমা করিনি মাতো না গরু জমা করেন তো মুরুক আর খান নাম লইতে হয় তো এটা আমরা খান নামে জমা করি আল্লাহর নামে জুড়ে হোক সুবহানাল্লাহ। তো এই আয়াত দিয়ে আমার ছাত্র জীবনের থাকতে আমার একটা ওয়াজ শোনা নাম জানি না ওরা খুব মানে মাজার বা কবরিস্তান হিসাবে সব হতা তৈলে উরুস মহফিলে হইলে খুব ফিরলেই যেন আমরা রূপে আয়াত দিয়া কিন্তু সেই সময় তো তখন আকল বিবেক বুদ্ধি আসিল না। তবে এই আয়াত স্পষ্ট উল্লেখ একবার ডাইরেক্টলি আয়াত মুহাদ্দিস সাহেব দাঁড়ো আছেন জিজ্ঞাসা করে আপনারা এই অঞ্চলে উলামায়ে কেরাম ওলামা আল্লাহর আছে না শুধু আল্লাহর নাম ব্যতীত যেটা যুবকর হইব এটা আমরা লাগি আল্লাহ পাক পরবর্তী আলমে কিতা করছেন হারাম করছেন এটা কিতা করছেন হারাম করছেন এটা আমরা ভালোভাবে খেয়াল রাখা দরকার। এরপরে আল্লাহ পাক পরবর্তী আলমে খালিকা গোলা টিভিয়া মারা শ্বাসরুদ্ধ হইয়া যে মানুষ যে জন্তু মারা যায় পাখির গলা টিভা মারিয়া আপনি মারি খাইছেন এটা দম গেছে গিয়া আনা যাব দম গেছে টিভা মারিয়া দম গেছে গিয়া এমন ভাবে চাপ দিছেন গলার মাঝে এরা পাখিরে ঘুমারা হইব এরা ছাগল যে ঘুমারা হইব আল্লাহ পাক বরবর থেকে আলমে এটা আমরা লাগে হারাম করে দিলাইছে। প্রায় জায়গা ঘটনার সূত্রে পাওয়া যায় এবারে ডাক্তার মুরুক বেমার দেশে আইলে দেখুন জানি প্রায় সময় মরে যায় কিন্তু আল্লাহ মাফ করো কোনো মা বোনিতে বলেও যদি জানে লড়াছড়া করে ডাকনায় লড়ায় এখান তো আল্লাহ মুসলা আপনি যাবো করিলে কিন্তু একবারে মরা আল্লাহ মাফ করো প্রায় জায়গার তো এই রিপোর্ট আমার কাছে খবর পাওয়া যায় মানে একবারে কোনো লড়াছড়া নাই ফাত্তি নাই চকুর ফাত্তি নাই রানেও লড়ে না ঠেঙ্গেও লড়ে না ভাতায়ও লড়ে না কুন্তায়ও লড়ে না ইটা খাওয়াইয়া কোনো মাজন ভাই কোনো এটা জব করার কোনো মানুষ আল্লাহ তো আমরা এটা নিত না আর আমরা এই আয়াত দেখি এটা আল্লাহ কোনোদিন আমরা এটা নিত না হোক আল্লাহুম্মা আমিন জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। এটার প্রতি ভালোভাবে খেয়াল করতে রইব। মাছ মরাত বন্ধতা কি আমরা খাই মাছের রক্ত আমরা খাই এটা আল্লাহ আমরা লাগে জায়েজ করছেন সুবহানাল্লাহ বলতো না নমরুদে চাইছিল আল্লাহরে মারবি তো কারে মারতো আন্দাজ হরাইনি তানে মারি লইলে আইলে তফসিরও জায়গা মিলল ওদের হ্যাঁ তো বানাইছে তার যানবাহন বড় বড় কিন্তু নাম লইয়ান না ওদের খাইন না নি গরু ফসা হইলে খাইন আপনারা জানিলিছেন তো আর উপরে এমন ভাবে লঠাইয়া মরা আসর ঘুষ টাঙ্গাইছে ও কিন্তু ওবার হোক গুস্তর ওয়ামা হরইনার উপরে দি তার ফ্লাইট লইয়া উঠতে কয়েক হাজার উঠিছে উঠার পরে মারছে তীর ফরিস্তারে আল্লাহ কইছেন তার তীর ওগুলো জাবট মারি ধরো সুবহানাল্লাহ আল্লাহ বলল উপর তীর ওগুলোর আঘাত মাছের রক্ত লাগাইয়া দিল সুবহানাল্লাহ তার ও ইমান হইব মাছের রক্ত দেখিয়া তার ইমান আর কত আন হইব রক্ত দেখিয়া মনে মনে কইতো নি বলে ওই থানে মার্ডার করে লিছি হ্যাঁ আল্লাহ ওই দিন থেকে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা উপরে মাছ মরা মাছ আর মাছ খাওয়া হালাল করছেন জুড়ে হোক সুবহানাল্লাহ। ওটার লাগে বড় বড় মাছ বাজারে মরা হোক লড়ের না মানুষের লইয়া নেনি না নেনা আরামে খাইতরা মেসাবও খাইতরা ফোতাও খাইতরা ইফতারও খাইতরা মাঝে মাঝে বাদম হইয়া মশাও দিতরা না জিলাপি তো রোজা মাস দিলা মিঠা তো আরেক দূরে জিলাপিও মানুন না আচ্ছা কোন যে জিলাপি কিতা দিও নাই ময়দা আর কিতা চিনি আর কিতা বাজন কিয় তেল তো চিনি তেল ময়দা আর কোনটা আছে নি আছে না বাসন্তী এই যে ইটা ছাড়ি দেও রাতরও কিন্তু আগে যেগুলো না হইলে খারবার হইতো না হ্যাঁ হ্যাঁ আচ্ছা পানিও ছাড়ি দেও কিন্তু হে বনতো নাই ময়দা না হইলে বনবনি আছে না এবং মিঠা হইতো না কিতা না দিলে চিনি না দিলে যাইন কইছেন জিলাপি দেওয়া বেদাত তাই জিন্দগি চাউলা খাইছেন না তার বাড়ি কিনা চিনি নি যায় না
তার বাড়ি চিনি দি সব বানাইয়া তেল খাইতে পারদা আমার বাড়ি চিনি দি বিলারি বানাই আমার বুড়ি বাড়ি তোমার ফিনাইছে গেছে বলুন তো সার দলিল আর তো দলিল টাকা নেই খারাপ হয়নি ও বড় হয়ে মনে রাখিও মিষ্টি নেননি মনি বাড়ি মাতো না বীরেন বাতর মশা নেননি তো এটা দেওয়া বেদাত হয়ে গেলে তো জাইন হইন বেদাত তাই নাকি তার বাড়ি খাওয়া বন্ধ করুক আমার বোন নিরে বাদ হইয়া মশা দেখলে তোমার খুশ হইব সোনার আংটি দেখলে তোমার খুশ হইব নি বাবাই মশা দিছই আর হলে বলে আমি টেলিফোন নম্বরে কইতরা গীতা গেড়ি তোর হরিয়ে কোনটা কইতরা উতরা নি না কোনটা কইতরা উতরা তবে খাই জিগাইছেন তুমি ওই আইতরাই এর তো এর সুঙ্গা নেরাই এটা তো একদম পরিবার আছে তো এগো খাইবার লাগে করে বেটায় খাওয়া না দেখবি খাওয়া যাই আছে তো ভাই লক্ষ্য রাখিও মাঝে দিয়ে মাত মাতিলাম মহান আল্লাহ পাক পরবর্তী আলম এর ফলে কইতরা ওল মাওকুজা ওয়াকাজা ইয়াকিজু মাওকুজা হয়ে থাকলো আপনার দাঁড়ালো দা ছাড়া দাঁড়ালো চাকু ছাড়া অন্য কোন জিনিস দিয়া জানোয়ার মারা পশু মারিয়া এটা খাওয়া আল্লাহ পাক পরবর্তী আলে হারাম করে দিছেন যেমন লাঠি দিয়ে বাড়ি মারি মানুষ জানি মুরুখ মাতো না পেটিয়ে মারছে উষা মুরকা আইছে হাত দিয়ে মারছে ভাল্লা আর বাল্লা মারিয়া কইছে আল্লাহ আর জিন্দগি দান খাওয়া তাইতা নাই বেটা কইছে যাব কর লেগা দাবি ছুটাইতে নানি বলে আমি ছুটাই আর ওয়া দে কইলা কইছে মুরকা ওখান কইছে আসতে আর খার কেন জুয়ে কইছে একবার দুইবার তিনবার হইও কইছে মেসে বলে এটা কিটা করছ রে বো ইগো খার জিনিস খাইছে শুনি বলে না আমি তিনবার দাবি ছুটাইছি কোনো মানুষ হইছি না ওলাও মানুষ জ্ঞান আছে না মুসলমান এটা আগর আগর বুজুর্গ হলোর মাত ওলামাই কেরাম হলে কোনো কথা বাড়ছে বুজুর্গ হলে বিজ্ঞ ওলামাই কেরাম হলে দৃষ্টান্ত দিতে আমরা এর আগে থেকে শিখছি তো লাঠি দিয়ে বাড়ি মারিয়া মারলে দাঁড়ালো অস্ত্র ছাড়া এটা জিনিস দিয়ে যদি কোনো পশু ছাগল মারা হয় গরু মারা হয় ছাগল মারা হয় তাহলে এটা খাওয়া আল্লাহ আমরা কিটা করছেন হারাম করছেন একটু দরুদ সাল্লাল্লাহু আলাইহি আর জুরে সাল্লাল্লাহু আলাইহি এরপরে আল্লাহ পাক পরবর্তীকালে আল্লাহ ফরমায় ওয়াল মুতারাদ্দিয়াতু তারাদ্দা ইয়াতারাদ্দু তো আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ইনু যে থাকে যে জিনিসের হারামের কথাটা কইতরা ওই যে উপরে থাকি টিল্লার উপরে ছাগল লুগল থেকে গড়িয়া পড়েন না নি মাতো না বা গরু রেখা দিলে কোনো সময় ফাঁস লাগি উপরে থাকি গোড়াগড়ি বইয়া নিচে আইয়া উল্টিয়া পড়েন মারা যায় কিবা তো গাড়িয়ে ধাক্কা মারি ছাগল মারি দিছে মুরুখ মারি দিছে বকরি মারি দিছে এটা ডাইরেক্টলি মারা গেছে এটা খাওয়া আমরা লাগি হারাম এটা খাওয়া আমরা লাগি হারাম এরপরে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ফরমায় ওয়ান্নাতিহা আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ফরমাইরা হিঙ্গালা জানোয়ার গরুর হিঙ্গ আছে নি বইস গরু গাই ছাগলেরও তো হিঙ্গ আছে না ছাগলেরও তো হিঙ্গ আছে তো অতিথি সবাই তো নেন যাই আমার জানো তোরা আছে নইব হিংস জন্তু জাতি জন্তু এ জন্তুটা তার হিন্দি মারিয়া তার মাথার হিন্দি অন্য জন্তুরে মারিয়া ফেলাই দিছে জায়গা আল্লাহ পাক পরবর্তীকালে আলমে এই বস্তুটা আমরা লাগি কিতা করছেন হারাম করছেন এরপরে আল্লাহ ফরমায় ওমা কায়াসাবিল্লা মা যাকাইতুম অথচ হিংস বস্তু এলা কোন জিনিসে হে নিজে খাইয়া ফেলাই দিছে এরপরে আল্লাহ ফরমান ইল্লা মা যাকাইতুম অথচ তোমরা যেটা আমরা জমিনে দেব করে লাইছি ওটার কথা কইতরা যদি এই ধরনের ঘটনা হওয়ার পরে জানে লড়াচড়া করে আর আমরা দেব করে লাই তাহলে হালাল আছে কিন্তু হিংস জাতীয় জিনিসে খাইয়া ফেলাই দিছে মারা গেছে এই জন্তুটারে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা লাগি হারাম করে দিছে ওমা যুবিহা লাসব এরপরে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ফরমাইরা দেব দেবীর মাজারও যাইতে সময় অমুক দেবীর নামে অমুক পূজার নামে অমুক মূর্তির নামে মানুষে বলি দিতনি বেসন বাইরে অতিথি আইতো সারা হওয়া চাইতে আর আমি তো মাত্র 40 কিলোমিটার দূর হইল তো যাই হোক তোমার হুজুরটা জায়গা দোকান বসে এখানে বসে তো ভাই দেবদেবী না খেয়াল করুকা মূর্তি আগর জমানাত অমুক দেবীর নামে অমুক মূর্তির নামে মানুষে বলি দিত কইতো ও ফাটাও এখনো তো আছে না অন্যান্য ধর্ম বলি দেন না ফাটা এটা আমরা লাগি খাওয়া হারাম না হালাল এটা আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা লাগি
হারাম করছে। সংক্ষেপ করি, ও আনতাস্তাকসিমু বিল আজলাম, জালামা ইয়াজলিমু যাদিয়া। এই জিনিসের অর্থ হইল ইবতেদা ইসলামও আইয়ামে জাহিলিয়াতের যুগে তারা যুদ্ধ যাইতে বা কোনো খামো যাইতে তীর লইতা তিনটা, হঠাৎ তিনটা, একটার উপরে লেখতা মাথাত লেখতা ইফআল করো, আরেকটার মাথাত লেখতা লা তাফআল করিও না, আর আরেক তীরের মাথাত ছবি আঁকিটা শূন্য এগু। বুঝলেন? লটারি মারতা তারা তীর দিয়া, এটা আল্লাহ হারাম করছে আমরা লাগি, এটা হারাম। তো তীর এগু টান মারি তুলতা তুলার পরে যদি ইফআল শব্দ উঠে তাহলে তারা ভবিষ্যতের খাজো যাইতা, পরে যেমন কোনো কানো যুদ্ধ যাইতা বা কোনো কানো ক্ষেত্র যাইতা, আর লা তাফআল শব্দ হলা তীর উঠে গেলে যাইতা না, আর শূন্য উঠে গেলে আবার তীর মারতা। ওটাও কিছু আমাদের দেশে বর্তমানে তীর লাইন আসেনি, আপনারা এবার তীর খেলা আসেন এবার নাই তো। আলহামদুলিল্লাহ আওয়াজ আছে, আল্লাহ আমরা এটা থেকে হেফাজত করুক, হোক আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ পাক পরবর্তী আলমে হুরমাইরা যালিকুম ফিসক, এটা আল্লাহ পাক পরবর্তী আলমে ক্ষেত্রে এটা গুনাহ, এটা বাদ জিনিস, আল্লাহ পাক পরবর্তী আলম এটা কবুল করছে না। আলিয়াউমা ইয়াইযাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউনি আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আলিয়াউমা আজকের দিনে আল্লাহ পাক পরবর্তী আলমে ফরমাইলা ইয়াইস, হে দুনিয়ার ইমানদার হল, তুমি তো জানা রাখি আজকের দিনে তারা নিরাশ হয়ে গেছে, মানে তারা যে আশা আছে তারা আশা ভঙ্গ হয়ে গেছে। আল্লাযীনা কাফারু, যারা জঘন্য গুনাহ করছে, কুফরি করছে, মিন দীনিকুম, তোমার তানোর দিন থেকে তারা আজকের দিনে নিরাশ হয়ে গেছে। ফালা তাখশাউহুম, আল্লাহ বলতে আমরা ভয় করিও না। সুবহানাল্লাহ। আজকে তোমার এই অমুসলমান মানুষে মারি নিব, তুমি ভয় করতাইনি না। হ্যাঁ, প্রাণ বাঁচাইতে গিয়ে মাসালা আছে, তরিকা আছে ঠিক করতে, কিন্তু ইনার সময় তোমার কারণে দিনের ক্ষতি হয়, তুমি ডরাইও না। আল্লাহ বলা তাকশাউহুম, তারারে ডরাইও না, ওয়াখশাউনি, আমারে ডরাও। আল্লাহ পাক পরবর্তী আলমের পরে ফরমাইরা আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি কামাল করে দিছি, তোমার তেনার দিনের উপরে পুরা করে দিছি। ওয়াত মান্য আমি কমপ্লিট করে দিলাইছি, নিয়ামতি, আমার নিয়ামত রে, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দিন ইসলাম রে আমি আল্লাহ পাক পরবর্তী আলমে প্রখ্যাত দিন বলিয়া ঘোষণা দিছি। এই আয়াতটা নাযিল হয়েছে আরাফার দিনেও। আল্লাহ পাক পরবর্তী আলমে এই ব্যাপারে বহুত হাদিস আছে, ঈদের দিনের মাত আছে। হযরত উমর দেখে ইহুদি কইল, ও উমর, এই আয়াতটা যদি আমরা নাযিল হইতো তাহলে আমরা এই দিন ঈদের দিন বানাই রইলাম। মানে তিরমিজি শরীফ হযরত আবু বকর সিদ্দিক ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, তানা একজন মানুষে কয় যদি আমরা এই আয়াত নাযিল হইতো তাহলে আমরা ঈদের দিন বানাই রইলাম। মানে হযরত উমরের বয়ান দিতরা, এ যে দিন নাযিল হইছে সেই দিনের নাম হইল শুক্রবার, আর আয়াত নাযিল হইছে যার গতিকে তারা কইতো এই দিন একটা ঈদের দিন হইল।